জীবন দিল তরুণরা, রক্ত দিল তরুণরা। তরুণদের রক্তের উপরে আপনারা ভর করে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় গিয়ে তরুণদের কথা ভুলে গেলেন। এটা হলো নিমকহারামি রাজনীতি। আগে ছিল হাওয়া ভবন, তারপরে হলো লন্ডন ভবন, এখন হলো গুলশান ভবন। তরুণদের পকেটে টাকা নাই, তারা বিয়ে করতে পারে না, তাদের মেন্টাল হেলথের সমস্যা হচ্ছে এবং তরুণরা একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। অথচ বাংলাদেশের 50% হলো তরুণ। খুনি হাসিনা যারা আমাদের উপরে খুনের রাজত্ব চালিয়েছিল, ফেসিস্ট একটা কাঠামো আমাদের উপরে নির্মাণ করে বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধা সৃষ্টি করেছিল, সেই যাত্রাকে থেকে আমরা বের হয়ে নতুন একটি সাম্য, মানবিক এবং ন্যায় বিচারের বাংলাদেশ গঠন করব। সেই জন্য ৭১-এ যারা শহীদ হয়েছিলেন, ২৪-এ যারা শহীদ হয়েছিলেন, এই জন্য জীবন দিয়েছিলেন। তো যারা আজকে বলছে যে ওয়াসিম হলো আমাদের শহীদ, কিন্তু তারা প্রতিনিয়ত সংস্কারের বিরোধী হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে এটা কি শহীদদের সাথে বিশ্বাসঘাতকতার সামিল নয়? এটা তো শহীদদের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। তা আমরা যে নতুন বাংলাদেশটা গঠন করতে চাই, তরুণ প্রজন্ম, এখানে আমাদের 3টা কাজ আছে। একটা কাজ হলো বিল্ড ইউর ক্যারেক্টার, অর্থাৎ আমাদেরকে একটা ক্যারেক্টার হিসেবে মানুষের সামনে উপস্থিত হতে হবে। বড় বড় নেতা হিসেবে মানুষের সামনে উপস্থিত হতে হবে না, মানুষের কাছে যেতে হবে যে মা বাবা আপু আপনাদের কি সমস্যা, এই সমস্যাগুলোর আমরা সমাধান করতে চাই, আমরা সমাধানের রাজনীতিটা করতে চাই। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আপনারা যাবেন যে অনেক বৃদ্ধ বাবা মা যারা চিকিৎসার অভাবে অনেক কষ্টে আছে, তরুণদের পকেটে টাকা নাই, তারা বিয়ে করতে পারে না, তাদের মেন্টাল হেলথের সমস্যা হচ্ছে এবং তরুণরা একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। অথচ বাংলাদেশের 50% হলো তরুণ। তাহলে এই মানুষগুলোর সমস্যার সমাধান আমরা কিভাবে করব, সেই প্রচেষ্টাটা প্রতিনিয়ত ইনোভেটিভ চিন্তা করা এবং সেই ইনোভেটিভ চিন্তা থেকে সমস্যা সমাধানের চেষ্টা করা। এখন এই সমস্যা সমাধানের চেষ্টা করতে গিয়ে যদি আপনারা উপস্থিত হন, ভাই সব আমি বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনারা শুনতে হবে, মানতে হবে, এটা করতে হবে, এগুলো করলে হবে না। আপনার একটা সফট ক্যারেক্টার ক্রিয়েট করতে হবে, যেটার মধ্যে দিয়ে ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। যে ভালোবাসার মধ্য দিয়ে মানুষ যখন আপনাকে দেখবে, তখন আপনাকে ভয় পাবে না, বরঞ্চ ভালোবাসার সহিত আপনাকে জড়িয়ে নেবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো সার্ভিং দ্য পিপল। আমরা পাওয়ার পলিটিক্স করি না, আমরা হলো মানুষকে সেবার রাজনীতি করব। মানুষের কাছে যাব, তাদেরকে সেবা দিব, সেই সেবার মধ্য দিয়ে মানুষ আমাদেরকে ভোট দিবে, যে ভোটকে ক্যারি করে নিয়ে আমরা সংসদে যাব এবং স্টেট থেকে মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা সমস্যার সমাধান করব। এটা হলো আমাদের প্রতিনিয়ত কাজ। এখন তরুণদের সামনে বড় একটা সমস্যা রয়েছে, সেটা হলো পুরো বাংলাদেশের যেটা সমস্যা, সেটা হলো দুর্নীতি। দুর্নীতি বাংলাদেশের একদম প্রেসিডেন্ট হাউস থেকে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতগুলো হাউস আছে, প্রত্যেকটা হাউস হলো দুর্নীতিতে নিমজ্জিত। এই দুর্নীতি হলো ভোট ব্যাংকও গিয়ে পড়ে, আপনি ভোট দিয়ে আসছেন, দুর্নীতি করে আপনার ভোট হলো নিয়ে যাওয়া হবে। আপনি ব্যাংকে টাকা রেখে এসেছেন, দুর্নীতি হলো ওইখানে ব্যাংকের টাকা গচ্ছা নিয়ে চলে যাওয়া হবে। তো আমরা যদি এই সিস্টেমগুলো ঠিক করতে না পারি, তাহলে বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটা আমরা পাবো না। এই জন্য যারা সরকার দলে এসেছেন, আপনারা যেভাবে আসুন না কেন, ঠিক আছে এসেছেন, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে একটা, 2001 থেকে 2006 পর্যন্ত যে ভুল আপনারা করেছিলেন, দুর্নীতির সাথে নিমজ্জিত হয়েছিলেন, এই ভুল এবার করবেন না। আমরা শুনতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন জায়গায় বড় বড় যে পোস্টিংগুলো রয়েছে, 50 কোটি, 100 কোটি, 150 কোটি, 200 কোটি টাকা দরে বিক্রি হচ্ছে, মাছ বাজার গরু বাজারের মতো। তো এই রাষ্ট্র তো আমরা চাই নাই। বাংলাদেশ ব্যাংকে এক সোয়েটার ব্যবসাকে নিয়ে আসা বসায় দিছে, যেখানে আমাদের সবচেয়ে বড় এই সময় হলো ইকোনমিক ক্রাইসিস। এই ইকোনমিক ক্রাইসিসের সময়ে তারা এমন একজনকে দায়িত্ব দিয়েছেন, যিনি আসলে ইকোনমিক ক্রাইসিস থেকে বাংলাদেশের উত্তরণ ঘটাইতে পারবেন না। তাহলে আপনারা কি হলেন যে না, আমার যেখানেই হোক দলীয় লোক বসাতে হবে, বাংলাদেশের তরুণ সমাজের কি হলো সেটা আমার দেখার দরকার নাই, আমার দলীয় লোকগুলোর মোটামুটি সেটেল করতে হলো হবে। আগে ছিল হাওয়া ভবন, তারপরে হলো লন্ডন ভবন, এখন হলো গুলশান ভবন। তো একই পরম্পরাতে তারা আইসা সেই ভবনগুলো দখল দিয়েছে এবং বাংলাদেশে এগুলো রাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছে। এখন তারা হলো, আমি গতকালকে তারেক রহমানকে বলেছিলাম, আমি বাসা যখন যাই বুয়া আয়সা বলে ফ্যামিলি কার্ড দেন। তো ফ্যামিলি কার্ড কি আপনার শুধু 6টা উপজেলার জন্য, বাংলাদেশের আর নাই? এই জন্য আমরা তাদেরকে বলবো যে আপনি ঠিক আছে, যারা অসহায় মানুষ রয়েছে তাদের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন, তা আমাদের তরুণদের জন্য আপনি কি করেছেন? স্টেটের কোনো প্যাকেজে তো আমাদের তরুণদের জন্য কোনো কিছু নাই। আপনাদের যে 31 দফা ছিল, সেখানে তরুণদের যে দফাটা ছিল, সেটা আমরা আগেও বলেছিলাম এটা বোগাস একটা দফা। ইলেকশনের পর পর্যন্ত বাংলাদেশের 50% তরুণ, জীবন দিল তরুণরা,
রক্ত দিল তরুণরা, তরুণদের রক্তের উপরে আপনারা ভর করে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় গিয়ে তরুণদের কথা ভুলে গেলেন। এটা হলো নিমকহারামি রাজনীতি। এজন্য সরকারকে আমরা আহ্বান জানাবো, আমরা তরুণরা অনেক কষ্টে আছি। বাসায় গেলে বলে কিরে তুই রাজনীতি করিস, তোর পকেটে টাকা নেয় কেন? আবার এই হলো বাহিরে আসলে মানুষ বলে যে তোমাদের কাছে কি পাওয়ার আছে তোমরা আমাদেরকে দিতে পারবা, তোমাদেরকে ভোট দিয়েছি, ভোটটা তো হলো ডাকাতি করে নিয়ে গিয়েছো, ডাকাতদেরকে তোমরা কেন ধরো নাই? যেখানে যাই গার্লফ্রেন্ডের কাছে তরুণদের বলে তুমি আমাকে কবে বিয়ে করবা, তরুণ বলে যে আমার পকেটে টাকা নাই। আবার হলো ক্লাসের মধ্যে বিভিন্ন জায়গায় হলো ক্লাস শেষে আমরা বসে আছি, সেখানে হলো পড়াশোনা শেষ করি চাকরিতে যাব, এই তুমি চাকরি করতে আসো, তুমি কি বিএনপির কোনো অঙ্গ সংগঠনে তোমার নামটা লিখিত আছে, তোমাকে আমি চাকরি দিতে পারবো না।